আমি সোমাদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদের যদি আমি বলি দ্য উইনার হ্যাজ টু ফেল বিফোর হি ইজ ডিক্লেয়ার দ্য উইনার, শুনতে একটু অদ্ভুত লাগছে না? মানে সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছে, দ্য উইনার বাট হি হ্যাজ টু ফেল বিফোর হি ইজ ডিক্লেয়ার দ্য উইনার। তাহলে একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমরা উই অল নো, বেসিক্যালি মোটামুটি আমরা সবাই জানি হোয়াট ইজ দ্য স্পোর্টিং অ্যাক্টিভিটি অফ হাই জাম্প। যেটা হাই জাম্প হচ্ছে একটা হাইটে একটা বার থাকে অ্যান্ড দ্য অ্যাথলিট হ্যাজ টু ক্লিয়ার জাম্প ওভার দ্যাট বার। কিন্তু ফরম্যাট, যেটা হাই জাম্পের ফরম্যাটটা হয়, দ্য অ্যাথলিটস ইচ অ্যাথলিট গেটস 3 অ্যাটেম্প টু ক্লিয়ার দ্য বার। 3টে অ্যাটেম্প পায়, 3টে অ্যাটেম্পটের মধ্যে একবার তাকে ক্লিয়ার করতে হবে। আর যে কোনো কম্পিটিশনে যদি এই 3টে অ্যাটেম্পটের মধ্যে দ্য অ্যাথলিট ফেলস, তাহলে হি ইজ এলিমিনেটেড। তো এমনি করে রাউন্ডগুলো, এলিমিনেশন রাউন্ডগুলো চলতে থাকে। তো চলতে 3 জন, 2 জন, 1 জন, একটা উইনার। কিন্তু তখনই তাকে কিন্তু উইনার বলা হয় না। এখানে ইউনিকনেসটা, দ্য উইনার হ্যাজ টু কিপ অন জাম্পিং। একটা জাম্প করলো, 3টে অ্যাটেম্পটে একটা হাইটও ক্লিয়ার করলো। এগেন দ্য বার ইজ রেজড অ্যান্ড এগেন দ্য উইনার অ্যাটেম্পটস 3বার চান্স পায় বারটাকে ক্লিয়ার করার। আবার ও যদি ওই জায়গাটা ক্লিয়ার করে দেয়, এগেন দ্য বার ইজ রেজড। এটা অতক্ষণ চলতে থাকে যতক্ষণ না দ্যাট উইনার ইজ ফেলিং। যেই হাইটে গিয়ে উইনার 3টে অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারলো না, দেন হি ইজ ডিক্লেয়ার দ্য উইনার। তো সেই জন্যই বললাম আ উইনার হ্যাজ টু ফেল বিফোর হি ইজ ডিক্লেয়ার দ্য উইনার। সেই সূত্রেই কথাটা বলা। আর এই হাই জাম্প অ্যাক্টিভিটি আর হাই জাম্প এই ফরম্যাটটা থেকে উই গেট আ ভেরি গুড লাইফ লেসন। একটা লাইফ লেসন আমাদের সামনে উঠে আসছে। জাস্ট লাইক দ্যাট উইনারটা যখন সবাই এলিমিনেটেড হয়ে দ্যাট সিঙ্গল পার্সন ইজ দেয়ার, বাট হি ইজ কিপ অন জাম্পিং, তখন দ্যাট উইনার হি ইজ কম্পিটিং উইথ হিমসেলফ অনলি। হি ইজ নট কম্পিটিং উইথ এনি আদার ফেলো কম্পিটিটর বা এনি অ্যাথলিট, এনি আদার হাই জাম্প অ্যাথলিট। দেন at that time he is competing with himself. He is improving his mark, he is improving his target, সাকসেসটা ও কিন্তু তখন নিজের সাথেই কম্পিট করছে। একটা হাইট হলো, আবার হি ইজ কম্পিটিং। দ্য সেম ওয়ে ইন লাইফ অলসো we should keep on improving ourselves. We should compete with ourselves only. We should not compete with somebody else. ওর থেকে আমি better. No. Every day our aim should be to improve ourselves, improve our standard, to have a better version. আজকে যেটা আছে কালকে আমাদের একটা better version হওয়া উচিত। That should be our aim. That should be our objective, to improve ourselves. After every success, increase the bar. Just like the high jump. যেরকম হচ্ছে একটা করে সাকসেস হচ্ছে, বারটাকে ইনক্রিজ করা হচ্ছে, আবার একটা সাকসেস, বারটাকে ইনক্রিজ করা যাচ্ছে। So that after any success পাওয়ার পর we should not become very complacent. হ্যাঁ, সাকসেস হয়ে গেছে ভাই, আর দরকার নেই। No, we should keep on improving ourselves. Constantly নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর আরেকটা জিনিস, যেখানে এই যে দেখছি যখন দ্য উইনার কিন্তু কিপ অন জাম্পিং, হি স্ট্রেচিং হিমসেলফ, একদম লাস্ট পয়েন্টে যখন ই ফেল করছে তখন হি ইজ ডিক্লেয়ার দ্য উইনার। আমাদেরও কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদেরও উই হ্যাভ টু কিপ অন স্ট্রেচিং আওয়ারসেলফ, পুশ আওয়ারসেলফ টু দ্য লিমিট। একদম ওই লিমিটটা, আমাদের এই লিমিটটা দেখতে হবে কতটা আমরা যেতে পারি। মোস্ট অফ দ্য টাইম উই প্লে সেফ। আমরা একটা সেফ লিমিটের মধ্যে থাকি নিজেদের মধ্যে, উই প্লে সেফ। না বাবা, দরকার নেই। নট অনলি লিমিট কি, আমাদের লিমিটের অনেক নিচে আমরা নিজেটাই জানি না আমাদের লিমিট কি। আনলেস উই পুট আওয়ারসেলফ, উই এক্সেল আওয়ারসেলফ, উই স্ট্রেচ আওয়ারসেলফ, আমরা তো জানতে পারবো না আমাদের লিমিট কি। সেম লাইক দ্যাট হাই জাম্প অ্যাথলিট, দ্য উইনার, হি কিপ অন জাম্প করতে একটা হাইটে গিয়ে যখন আটকে যায়, দ্যাট ইজ হিজ লিমিট। আমাদেরও দেখতে হবে লাইফে, উই হ্যাভ টু স্ট্রেচ আওয়ারসেলফ, দেখি কতটা পারি গিয়ে যেই জায়গায় গিয়ে আমাদের সবারই একটা লিমিট আছে। উই শুড নো দ্যাট লিমিট অফ আওয়ারসেলফ। ওই জায়গাটা হচ্ছে আমাদের উইনিং পয়েন্ট। তার আগে কিন্তু উই শুড নট রেস্ট, উই শুড নট বি কমপ্লেসেন্ট। ঠিক আছে ভাই, হয়ে গেছে। নো, উই শুড অলওয়েজ স্ট্রেচ আওয়ারসেলফ, উই শুড এক্সেল আওয়ারসেলফ। তবেই তো এক্সিলেন্সি, তবেই তো একটা উইনিং মাইন্ডসেট। দ্যাট ইজ দ্য উইনার মাইন্ডসেট। যে একটা চ্যাম্পিয়ন মাইন্ডসেট সেটাই হবে যখন হি স্ট্রেচেস হিমসেলফ। লাইফেও তাই, লাইফ ইজ অলসো কাইন্ড অফ আ স্পোর্টিং অ্যাক্টিভিটি যদি বলেন, সেরকমই তো একটা। It's an activity. Every day we are fighting. Every day there's a challenge in front of us. চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন এবং ওই হার্ডেলটাকে চেষ্টা করুন, জাস্ট লাইক দ্যাট হাই জাম্প অ্যাথলিটের মতো। ডোন্ট বি অ্যাফ্রেড। কি আছে, নতুন একটা চ্যালেঞ্জ আপনার সামনে আছে, অ্যাটেম্প্ট করুন।
পিছিয়ে যাবেন না, ট্রাই টু মুভ ওভার দ্যাট হাইট, ওরে আবার দেখুন বারটাকে রেস করে এগেন ইমপ্রুভ ইউর সেলফ, বিট ইয়েস্টারডে, এই কথাটা মাথায় রাখবেন, বিট ইয়েস্টারডে, কালকে যেটা ছিল কালকে থেকে আমি নিজেকে বেটার করবো, কম্পিট উইথ ইউর সেলফ, নিজের সাথে কম্পিট করুন একদম। আর একটা কথা, আমি একটা কথা মানে খুব ভালো লাগলো তাই কথাটা আপনার সাথে শেয়ার করছি, গুড ইজ নট এনাফ ইফ বেটার ইজ পসিবল। আরেকবার বলছি, গুড ইজ নট এনাফ ইফ বেটার ইজ পসিবল। বেটার গুডকে আমরা ধরে নেবো না গুড ভাই, না, ইফ দের ইজ এ চান্সেস অফ ইম্প্রুভমেন্ট we will do it. If better is possible, then good is not enough. এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। আরেকটা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, কন্ট্যাক্ট করেছে যে ভিডিও তো আমি আগে মানে when I started doing this channel আমি রোজ ভিডিও দিয়েছি, রোজ মানে এভরি ডে আই আপলোডেড আ ভিডিও। তো আমি আই হ্যাভ ডিসাইডেড, এখন একটা ডিসাইডেড করেছি যে এভরি অল্টারনেট ডে, দ্যাট ইজ মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে আই উইল আপলোড ভিডিও, 3 দিন মানে সপ্তাহে 3টে করে ভিডিও। তো সেটা যে আপনাদের জানিয়ে দিলাম যে এখন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, এই 3 দিন আমি ভিডিও আপলোড করব। সেম কথা, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড কমেন্ট দেবেন, অ্যান্ড কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব। এই বলে শেষ করছি, ভালো থাকবেন, টেক কেয়ার, কাল দেখা হবে, নট কাল, নেক্সট ভিডিও।